ফ্রেন্ডস, গুড মর্নিং। আকাশশ্রী ক্রিয়েশনে অনেক ভালোবাসা, অনেক স্বাগত জানিয়ে আজকের নতুন ব্লগ শুরু করছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমার অবস্থা খুবই খারাপ, গলার শুনেই বুঝতে পারছো যে আমার অবস্থা কতটা খারাপ। যাই হোক, তো আজকে হচ্ছে মঙ্গলবার, তো মঙ্গলবার সকাল থেকে নতুন ব্লগ স্টার্ট করলাম। তোমরা মঙ্গলবার বলে হয়তো বুঝতে পারবে না, আজকে হচ্ছে 5ই নভেম্বর, মানে অনেক পরে তোমরা ভিডিওটা দেখছো, কারণ আমার এখনও অনেকগুলো ব্লগ জমে আছে, সেগুলো এডিট করে পোস্ট করব, তারপরেই ভিডিওটা যাবে। তো সেই হিসাবটা করেই আমি বললাম যে ব্লগটা তোমরা অনেক পরে দেখছো। যাই হোক, তো এখন বাজে সকাল 10টা মতো। সকাল সকাল ঘুম থেকে ওঠার পর বাড়ির যে কাজকর্ম, ব্রাশ করা, সকালে চা খাওয়া সব হয়ে গেছে। তো চলো এখন নিচে যাই, নিচে গিয়ে টুকটাক আর কি কাজকর্ম যা আছে করতে হবে। এখন আজকে দিনটা বাড়িতে আছি আমি, এখন মানে ফাঁকা থাকাই মুশকিল, মানে বিয়ের আর কয়েকটা দিন বাকি, বুঝতেই পারছো। তো আজকে আর কি বিয়ের জন্য আর কি সব করতে হয়, খই ভাজা, তারপর আর কি করতে হয়, যাই হোক আমার ঠিক জানি না। তো এগুলো আজকে আমাদের বাড়িতে করা হবে, যেহেতু মঙ্গল আর শনিবার দেখে করতে হয়, তো সেগুলো আজকে আমাদের বাড়িতে করা হবে। তো চলো নিচে যাই, যখন মা মাসির কাজগুলো করবে অবশ্যই শেয়ার করব। তো চলো নিচে গিয়ে তারপর আবার দেখা হচ্ছে। প্রায় 1 ঘন্টা মতো পর আমি আবার ভিডিওটা কন্টিনিউ করছি। নিচে আসার পর দেখলাম বাবা আজকে ছোট কার্ডগুলো নিয়ে এলো, মানে বিয়ের বড় কার্ডগুলো কিন্তু অনেক আগেই দিয়ে দিয়েছে, কিন্তু ছোট কার্ডগুলো দিতে অনেকটাই দেরি করেছে। তো দেখো এই যে কার্ডগুলো আর কি প্লেন দিয়ে দিয়েছিল, এগুলো কিন্তু ভাঁজ করে ডিজাইনটা আনতে হবে। তো তোমাদেরকে একটা আমি তৈরি করে দেখাচ্ছি, এইভাবে আর কি প্রতিটায় আমি করেছি আর কি, মানে কার্ডের যা যা কাজ বাড়িতে সব কিছু আমিই করেছিলাম। তো দেখো যে ভাঁজ করে করে ডিজাইনটা নিয়ে এলাম, আর শুধু ডিজাইনটা আনলেই নয়, এরপর আরও একটা স্বস্তিক চিহ্ন যে স্টিকার দিয়েছে সেটা লাগানোর পর দেখো কার্ডটা আরও সুন্দর দেখতে লাগছে। তো এইভাবে কিন্তু প্রত্যেকটা কার্ডই তৈরি করতে হবে, দেখতেই পাচ্ছ তৈরি হয়ে গেল। তো শুধুমাত্র কার্ডটা তৈরি করলেই নয়, সাথে কিন্তু কার্ডের যে খামটা মানে ব্যাগটাও কিন্তু তৈরি করতে হচ্ছিলো, ওই যে দড়িগুলো আলাদা করে দিয়েছিল। যাই হোক, তো কার্ডের কাজ ওইদিকে অনেকটাই কমপ্লিট করলাম, আর কিছুটা নাম লিখেও আর কি রেডি করলাম, যেহেতু আর বেশি দেরি নেই, কার্ড দিতে যেতে হবে। আর তোমাদেরকে বলেছিলাম যে আজকে থেকে বিয়ের কাজ শুরু হবে বাড়িতে, মানে খই ভাজা, তারপর কড়কড়ে ভাজা, এইসব আর কি যেগুলো নিয়ম থাকে আর কি। তো সেই জন্যই দেখো আমার বড় মাসি এখন এই যে নতুন খোলার মধ্যে সিঁদুর আর হলুদের দাগ দিচ্ছে। তো বিয়ের যে কাজই করা হোক না কেন, সব কিছু হলুদ আর সিঁদুরটা তো শুভ জিনিস, তো সব কিছুতেই কিন্তু হলুদ সিঁদুর ঠেকিয়ে তারপর কিন্তু কাজটা করতে হবে। তো দেখো মাসি এখন যে 7টা করে দাগ দিয়ে দিল, মানে আমাদের বাড়িতে মানে মেয়ের বাড়িতে যে কাজটাই হবে না কেন সবই 7টা করে হয় বা 7টা করে লোক লাগবে, কিন্তু এটাই যখন ছেলের বাড়িতে হবে মানে আকাশদের বাড়িতে হবে, সবই কিছু 9টা করে লোক লাগবে। যাই হোক, তো দেখতেই পাচ্ছ, তো দাগ দেওয়ার পর এখন প্রজাপতি ঋষির নাম নিয়ে এখন খোলাটা এখন আগুনে চাপিয়ে দেওয়া হলো। আর এখন যে বালি দিয়ে এখন খই ভাজা হবে, মানে এইগুলো হয়তো বাঙালি বিয়ে রিচুয়াল সবার হয়তো থাকে না, আমাদের বাড়িতে আছে, বাট এগুলো আছে বলেই কিন্তু তাও একবার দেখতে পাওয়া যাচ্ছে। এইসব চল তো এখন উঠেই গেছে, মানে এভাবে খোলাতে মুড়ি ভাজা খই ভাজা এখন দেখাই যায় না। যাই হোক, তো আমার বিয়ের জন্য আরেকবার বাড়িতে হলো, বহুদিন আগে, আজ থেকে প্রায় মনে হয় 10-12 বছর আগে একবার দেখেছিলাম, মাসির বাড়িতেই দেখেছিলাম। তো আমার মাসি কিন্তু এই কাজগুলো পারে আর কি, খই টই ভাজা মুড়ি ভাজা এইসব করতে পারে। তো সে কারণে দেখো কি সুন্দর খই ভাজছে, আর মানে ধানগুলো দেওয়ার সাথে সাথেই খুব সুন্দর খইগুলো ভাজা হচ্ছিল। আর বলছিল মা মাসিরা যে জামাই খুব চটপটে, মানে এরকম আর কি বলে আর কি, ওদের বাড়িতেও সেম এরকম আর কি বলবে হয়তো, এরকম আর কি ঠাট্টা চলতেই থাকে বিয়ে বাড়িতে, বুঝতেই পারছো। তো দেখো কত সুন্দর আর কি খইগুলো ভাজা হচ্ছে, আর শুধু এইগুলো নয়, এখন অনেক টাইম লাগবে। তো অনেকবারই আর কি করতে হয়েছিল, তো আমি আর কি একটু একটু করে শেয়ার করছিলাম, পুরোটা ভিডিও করলে হয়তো ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো দেখো এই যে খই ভাজা চলছে, আর আজ থেকেই মেনলি বলতে গেলে কিন্তু বিয়ের কাজ শুরু হয়েছে। শপিং টপিং বাদ দাও, সেটা তো অনেক আগে থেকেই শুরু করে দিয়েছি, কিন্তু এই যে বিয়ের রিচুয়াল মানে বিয়ের সময় যে জিনিসগুলো লাগবে, যে কাজগুলো করতে হয়, সেগুলো কিন্তু আজকে থেকেই শুরু হয়েছে। তো এদিকে দেখতে পেলে যে খই ভাজা হয়েছে, এদিকে কাঁচা ছোলার মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে রাখা হয়েছে, এইদিকে চালের মধ্যেও সেরকম লবণ হলুদ মাখিয়ে রাখা হয়েছে। তো এইগুলো থেকেও আর কি কড়কড়ে ভাজা হবে, তারপর ছোলা ভাজা হবে। তো এইগুলো মেনলি বিয়েতে হয়তো একটু একটু করে কাজে লাগবে, তাছাড়া কিন্তু আমাদের এগুলো অষ্টমঙ্গলার দিনে আর কি কাজে লাগে। তো এগুলো আর কি আমাদের নিয়ম, মানে আমাদের বাড়ির যেমন নিয়ম সেরকমই কথা তোমাদেরকে বলছি। তো এই যে দেখো মানে একটু ভিডিওটি স্পিড করেছি, তো কত সুন্দর আর কি সব কিছু ভাজাভাজি হচ্ছিল। আর এখন মা মানে মাসি দুজনে মিলেই লেগেছে, মা ওইদিকে কিছুটা রান্নার কাজটা এগিয়ে যাচ্ছিলো, আর এখন এই যে মাসি এগুলো করছে, কারণ ভাজাভাজির কাজ কিন্তু এভাবে মা পারে না, তো মা যেগুলো পারে সেগুলো এখন হাতে হাত লাগিয়েছে। মানে এই যে খইটা ভাজা, তো এটার থেকে আর কি খইয়ের থেকে ধান ছাড়ানো, সেটা হচ্ছে মেন ব্যাপার আর কি। তো সেটা এখন মা করছে, দেখতেই পারছো।
তো এইভাবে আর কি দুজনে মিলেমিশে কাজ করছিল। আর আমি কিন্তু সবটা একটু একটু করে ক্যামেরাবন্দি করেছি, কারণ এগুলো স্মৃতি হয়ে থেকে যাবে। মানে আজ থেকে হয়তো যদি ইউটিউব থাকে 5 বছর 10 বছর পরে দেখলেও হয়তো মানে বলতে পারবো যে না, এই কাজগুলো আমার বিয়ের সময় হয়েছিল। তো এগুলো আর কি একটা স্মৃতি, তাই না? এখন তো আর ফটোগ্রাফার নেই যে ক্যামেরাবন্দি করে রাখবে, তো এগুলো আর কি আমি বাড়িতে ক্যামেরাবন্দি করে রাখছিলাম। যাই হোক, তো অ্যাট লাস্ট সবার শেষে এই যে দেখো ছোলা ভাজা হচ্ছিল, এটা ভাজা হয়ে গেলেই কিন্তু মানে কাজ সব কিছুই হয়ে যাবে, মানে আজকের মতো কাজ হয়ে যাবে। হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। এখন বাজে বিকাল 4:45। তো দুপুরে খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট করলাম, আর তারপর দেখো ঘুম থেকে ওঠার পর এই যে রেডি হয়ে গেছি এখন পুরোপুরি। তো দুপুরবেলা দেখলে বাবা আজকে ফ্রেন্ডের কার্ডগুলো নিয়ে এলো, মানে ছোটো কার্ডগুলো নিয়ে এলো আজকে। তো তারপর দুপুরবেলা তো মানে হলুদ ঠেকানো, নাম লেখা কিছুটা আর কি কমপ্লিট করেছি। আর সেই কার্ডগুলো এখন যাব আমি আশেপাশের গ্রামে, 2-3টে গ্রামে দিতে যাব। মানে আমাদের গ্রামের আশেপাশে আমার বেশ কয়েকটা বন্ধু আছে, বন্ধু বান্ধবী অনেকগুলোই আছে। তো তাদেরকে কার্ড দেওয়া আজকে থেকে স্টার্ট করছি, কারণ হাতে আর টাইম নেই। কার্ডগুলোর জন্য অপেক্ষা করছিলাম এমনিতেই। বড় কার্ড দেখেছো অনেক আগে চলে এসেছে, ছোটো কার্ডটা দিতে একটু লেট করছিল। যাই হোক, তো চলো আর কথা বাড়াচ্ছি না। বাইরে এমনিতেই সন্ধে সন্ধে হয়ে গেছে, 4:45 বাজে। এখন খুব তাড়াতাড়ি সন্ধে হচ্ছে। আর এখন 2-3টে গ্রাম ঘুরতে গিয়ে তো আরও সন্ধেই হয়ে যাবে পুরোপুরি। তো চলো, ভাই নিচে গাড়ি নিয়ে ওয়েট করছে, বেরিয়ে পড়ি। আর তারপর পরে কথা হচ্ছে তোমাদের সাথে আবার। তো দেখো, দুই ভাই বোনে মিলে এখন বেরিয়ে পড়েছি কার্ড দিতে। আর যখন বেরোলাম তখনই হালকা হালকা সন্ধে হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। মানে শীতকালে এটাই সমস্যা, মানে বিকাল হতে না হতেই সন্ধে হয়ে যায়। তো আমাদের গ্রামে যেহেতু 4 থেকে 5 দিন পর মেলা, তো দেখো হালকা করে আর কি মেলা বসতে শুরু করে দিয়েছে এখন থেকেই। তো মানে আজকে 5 তারিখ, 9 তারিখ থেকে এখানে মেলা। তো এখানে যে দুজনাদের যাচ্ছিলাম, আর সবার প্রথমে দেখো এসেছি লাউবেরিয়া। তো লাউবেরিয়াতে আমার দুটো বন্ধুকে কার্ড দেওয়ার ছিল। দেখো বাঁ দিকে যে বসে আছে ওর নাম হচ্ছে নিলয়, আর আমার ডান দিকে যে বসে আছে ওর নাম হচ্ছে রোহিত। তো প্রথমে রোহিতদের বাড়িতেই গিয়েছিলাম, তারপর রোহিতকে কার্ড দেওয়ার পর এখন রোহিত আমাদের সাথে এলো নিলয়দের বাড়িতে। আর ওদের বাড়িতে গিয়ে কোনো ভিডিও করতে পারিনি, যাই হোক দুজনকে ইনভাইট করলাম। তো চলো বন্ধুরা, এখানে আর কোনো ভিডিও করা হয়নি, একদম বাড়িতে গিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে, চলো। তো দেখো কার্ড দিয়ে আমি এখন বাড়িতে চলে এসেছি, আর অনেকক্ষণ পর আবার ভিডিওটা কন্টিনিউ করছি। ফার্স্ট যেখানে কার্ড দিতে গিয়েছিলাম ওই যে লাউবেরিয়ায় আমার দুটো বন্ধুকে, সেখানে ভিডিও করেছিলাম। আর তারপর কিন্তু কোনো ভিডিও করিনি। তারপর আর একটা গ্রামে গিয়েছিলাম, ওখানে প্রায় 4-5টা মতো কার্ড ছিল, ভাইয়ের একটা ছিল, আমার 4টে ছিল। তো সেখানে আর কোনো ভিডিও করা হয়নি, কারণ ওখানে গেলাম তখন সন্ধে সন্ধে হয়ে গিয়েছিলো, আর সে কারণে কোনো ভিডিও করিনি। আর তারপর ওখান থেকে আমার ফ্রেন্ডদেরকে কার্ড দিয়ে আসার পর আমি গিয়েছিলাম আমার গানের টিচারের বাড়িতে, মানে দিদির বাড়িতে গিয়েছিলাম কার্ড দিতে। তো সেখানে দিদির বাড়িতে গিয়েও আর কোনো ভিডিও করিনি। যাই হোক, এখন বাড়িতে চলে এসেছি। আর এখন ভিডিওটা শেষ করব বলে বসলাম। তো ভাবলাম যে যখন ভিডিওটা শেষ করব তার আগে তোমাদেরকে আমি ভাইফোঁটার গিফটটা শেয়ার করি। আমি তো ভাইফোঁটার দিনকে কোনো গিফট তোমাদের সাথে শেয়ার করিনি, মানে যা দিয়েছে সব রেখে দিয়েছিলাম। তো আর ভাইফোঁটার দিনকে এমনিতেই ব্লগটা অনেকটাই বড় হয়ে গিয়েছিল। তো চলো শেয়ার করি তোমাদের সাথে। এই যে দেখো পাওয়ার ব্যাংক, এটা হচ্ছে আমার দাদা আমাকে দিয়েছে, মানে বাড়ির দাদা, মানে জেঠু ছেলে। তো খুব কাজের একটা জিনিস দিয়েছে। তো আমি এখনো পর্যন্ত খুলে দেখিনি, ভাবলাম তোমাদের সাথেই দেখবো, শেয়ার করবো তখনই। তো চলো, আর এখন ইউজ করিনি। তো এটা খুবই কাজের জিনিস, সত্যি কথাই। পাওয়ার ব্যাংকটা এই দেখো এখনো পর্যন্ত কিচ্ছু খুলিনি, তোমাদের সামনেই আনবক্সিং করব। ওয়াও, কালারটা দারুণ। দেখো এই যে সি গ্রিন কালার, ব্যাপক দেখতে। এটা বোট কোম্পানির। থ্যাংক ইউ দাদা, খুব সুন্দর গিফটটা হয়েছে। তো গিফট বলতে আমি এটা পেয়েছি, আর তাছাড়া বাকি কিন্তু আমি পুরোটাই ক্যাশ টাকা পেয়েছি। বড়দা, ছোটদা, আমার মাসির 2 ছেলে, তাছাড়া আরও একটা জেঠুর ছেলে, সবাইকে তো ফোঁটা দিয়েছি। দেখেছো মোট আমি 7 জনকে এবছর ফোঁটা দিয়েছিলাম। তো সবাই কিন্তু আমার ক্যাশ টাকা দিয়েছে। দেখো এই যে 3100 টাকা আমার ক্যাশ হয়েছে। তো এখানে 100 টাকা এখন নেই, যাই হোক বেরিয়ে গেছে। এখানে মোট 3000 টাকা আছে। তো আমি এবছর ক্যাশ টাকাও প্রচুর পেয়েছি, বুঝতেই পারছো। আর এটাই হচ্ছে গিফট। তো এই গেল আমার গিফট। আর শেয়ার করি বাবার আর ভাইয়ের গিফটটাও। তো দেখো এই একটা টি শার্ট দেখছো, এটা ছোটো পিসিমণি বাবাকে দিয়েছে। তো খুব সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছি, এটা বাবার গিফট। আর ভাইও সবার থেকে ক্যাশ টাকা পেয়েছে। আমি, ছোটদি, মেজদি সবাই ভাইকে ক্যাশ টাকা দিয়েছি। শুধুমাত্র বড়দি এই যে দেখো ইয়েলো কালারের সিকোয়েন্সের কাজ করা পাঞ্জাবিটা দিয়েছে। বড়দি তোমরা ব্লগের মধ্যে দেখেছো হয়তো, বড়দি সবাইকে একটা একটা করে মানে পাঞ্জাবি দিয়েছে ইয়েলো কালারের। তো সব ভাইগুলো আমার গায়ে হলুদের দিনকে পরবে। তো যাই হোক, সেরকম প্ল্যানিং করেই কেনা। তো খুব সুন্দর হয়েছে, আর এই পাঞ্জাবিগুলো এখন খুব চলছে।
যাই হোক, তো আমাদের ভাইফোঁটার গিফট তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা বাই বাই, সকলকে জানাই শুভরাত্রি।